নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদেরকে শেয়ার করব বলে। তো দেখো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি। আজকে আমি তোমাদেরকে চিকেনের একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ধনিয়া চিকেন। তো চিকেনের এটা খুব সুন্দর একটা রেসিপি, খেতে খুব সুস্বাদু হবে। আর এটা বেশ নতুনত্ব একটা খাবার। তো তোমরা দেখে নাও ধনিয়া চিকেন। দেখো, ধনিয়া চিকেন করবার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। দেখো, এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আর দেখো কি কি নিয়েছি ধনিয়া চিকেন করবার জন্য। যেটা সব থেকে বেশি দরকার, ধনেপাতা। সেটাকে আমি বেশি পরিমাণে নিয়েছি, ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দরকার, তবে বেশি টেস্ট হবে। আর দেখো, এখানে আমি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি অর্ধেক। গন্ধরাজ লেবু আছে, এখানে আছে কাঁচা লঙ্কা। এখানে দেখো নিয়েছি বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, হলুদ। এখানে নিয়েছি সাদা তেল। এখানে আছে পেঁয়াজ। এখানে আছে আদা রসুন বাটা। আর দেখো, এখানে আমি গোটা ধনেকে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা আমি বেটে নেব, এটা আমি বাটবো। আর দেখো, এখানে নিয়েছি আমি কাজু বাটা। তো চলো, প্রথমে আমি আগে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিই। শুধুমাত্র লবণ আর হলুদ আমি চিকেনে মাখাবো। চিকেনে আমি দিয়ে দেবো একটু লবণ, আর দেবো হলুদ। হলুদটা আমি একদম অল্প পরিমাণে দেব, কারণ হলুদ বেশি দিলে পরে আমার এই ধনেপাতার কালারটা কিন্তু হবে না ভালো, আর ভালো সবুজ হবে না। ওই জন্য আমাকে হলুদটা একটু কম পরিমাণে দিতে হবে। তো চলো, আর হলুদ আর লবণটা আমি মাখিয়ে নিই চিকেনের গায়ে। চিকেনের গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই। দিয়ে চলো আমি চিকেনটা করব। তার জন্য এদিকে উনুন জ্বালিয়ে দিয়েছি। দেখো ধোঁয়া উঠছে। উনুনটাকে আরো ভালো করে ধরাবো, ধরিয়ে তখন আমি চিকেনটা করে নেব। দেখো, আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর সাদা তেলটা বেশ গরম হয়ে গেছে। চলো, আমি এর মধ্যে দিলাম লবঙ্গ কয়েকটা আর কয়েকটা এলাচ। লবঙ্গ এলাচ দিয়ে দিলাম। এবার এই কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো ভালো করে। চলো, এই কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। চলো, এটা আমি খুব লাল করব না, বেশ একটু ভাজা হবে, তখন আমি একটু মশলা দেবো। চলো, এটা ভেজে নিই। দেখো, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এখানে দেখো আদা রসুন, এটা বেটে রেখেছিলাম আমি। এই আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, তার মধ্যে আমি এই আদা রসুন বাটাটা দিয়ে দেবো। চলো, এটা একটুখানি ভেজে নেব যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায়। এটার সাথে ভালো করে এটা আমি ভেজে নেব। দেখো, এদিকে আমার পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষা হয়ে গেছে। এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, আর এর কোনো কাঁচা গন্ধটা নাই, আর কাঁচা গন্ধটা চলে গেছে। দিয়ে চলো, এবার আমি এই চিকেনটা, লবণ আর হলুদ মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিলাম। আর দেখো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এটাও আমি দিয়ে দেবো এর মধ্যে। শুধুমাত্র এই মশলাটা দেবো, আর আমি কিচ্ছু দেবো না এর মধ্যে। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার চলো, ভালো করে এটা আমি নেড়ে নিই। চিকেনের সাথে ভালো করে এটা আমি কষিয়ে নেব। এটা খুব অল্প আঁচে হবে, কারণ বেশি আঁচে করলে এটা লেগে যাবে, আর জলটাও বেরোবে না। যত আমি অল্প আঁচে করবো তত জল বেরিয়ে যাবে, আর সেই জলে কিন্তু এটা কষা হবে। এখন থেকে জল দিলে কিন্তু এই চিকেনটার কোনো টেস্ট আসবে না। তাই চলো, এটা আমি অল্প আঁচে করে নেব, চিকেনটাকে কষিয়ে নেব আমি। দেখো, আমার চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো, যে ধনেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, গোটা ধনে, ওটা আমি বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এই ধনেটা আমি দিয়ে দিচ্ছি।
এটা দিলে চিকেনের টেস্টটা একদম দারুণ আসবে, ধনিয়া চিকেনের পারফেক্ট টেস্ট আসবে। আর দেখো আমি এখানে কাজু বাটা দিয়ে দিলাম। তো দুটোই আমার দেওয়া হয়ে গেছে। চিকেনের সঙ্গে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। চলো আমি মিশিয়ে নিই ভালো করে চিকেনের সঙ্গে। আর চিকেনটা একটুখানি কষানো হবে, একটুখানি সেদ্ধ হবে। তো আমি জল ব্যবহার না করে একটু ভালো করে কষিয়ে নেব। চলো আমি কষিয়ে নিই। দেখো এদিকে আমার চিকেনটা হচ্ছে, চিকেনটা আমি ঢেকে দিয়েছি, তোমরা দেখতে পেলে চিকেনটা ভালো করে কষা হচ্ছে। আর দেখো এদিকে আমি তোমাদেরকে ধনেপাতাটা বেটে দেখাবো। ধনিয়া চিকেন করবার জন্য ধনেপাতাটা কিন্তু বেশি পরিমাণে চাই। তাই দেখো এটা আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে এটা আমি এই বাটির মধ্যে ভরে দেবো। ধুয়ে এই বাটির মধ্যে ভরে দিলাম। আর দিয়ে দেবো এতে আমি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর অবশ্যই আমি দেব লেবুর রস। গন্ধরাজ লেবুর রস অবশ্যই দিয়ে দেবো এর মধ্যে। আর দেখো দেব আমি কয়েকটা বরফ। বরফ দিলে কি হবে, যখন আমি এটা ঘোরাবো বাটিটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে, তখন কি হবে, তখন গরম হয়ে যাবে। আর গরম হয়ে গেলে ধনেপাতার রংটা কিন্তু পাল্টে যাবে, পাল্টে কালো হয়ে যাবে। ওর জন্য আমি এটাতে বরফ দিয়ে দিলাম, যাতে ধনেপাতার রংটা যেন একটু কালো না হয়, একদম পুরো সবুজ থাকে। দিয়ে চলো এটাকে আমি ভালো করে বেটে নিই। দেখো বাটিটা আমি বসিয়ে দিয়েছি মেশিনের মধ্যে। এবার চলো এটা আমি ঘুরিয়ে নিই। দেখো আমি কড়াই থেকে ঢাকনা খুলে নিয়েছি। আর দেখো কতটা মাংসটা সেদ্ধ হয়ে গেছে, কতটা সুন্দর করে। দেখো মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো যেখান থেকে জলও বেরিয়ে গেছে। আমি কিন্তু এক্সট্রা কোনো আর আলাদা জল দিইনি, বেশ সুন্দর জল বেরিয়ে গেছে। এবার দেখো আমি এদিকে ধনেপাতাটা বেটে নিয়েছিলাম। তোমরা দেখতে পেলে ধনেপাতাটা দেখো কতটা সবুজ হয়ে বাটা হয়েছে, একটু কালো হয়নি, সবুজ হয়ে বেটে নিয়েছি। আর দেখো এখানে আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি এই ধনেপাতাটা, এই বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে। ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম, একটুখানি জল মিশিয়ে এটাকে ভালো করে আমি দিয়ে দেবো। একটুখানি জল মিশিয়ে এর গায়ে যে লেগে আছে বাটির গায়ে, সেটা আমি ভালো করে দিয়ে দেবো। দেখো আর টেস্টটা ভালো আনার জন্য আমি দিয়ে দেবো এতে বিট লবণ। এবার চলো ভালো করে আমি মিশিয়ে নিই। দেখো ধনিয়া চিকেন আমার পুরো রেডি। এটাকে আমি আর 2 মিনিট মতন ফুটিয়ে নেবো ভালো করে ঢাকা দিয়ে, তাহলেই আমার ধনিয়া চিকেন পুরো রেডি হয়ে যাবে। তোমাদেরকে তখন আমি নামিয়ে দেখাবো কেমন হচ্ছে ধনিয়া চিকেন। তার আগে চলো এটাকে একটু ভালো করে আরো 2-3 মিনিট মতন ফুটিয়ে নিই। দেখো ধনিয়া চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো পাত্রে নামিয়ে নিয়েছি একদম গরম গরম। এটা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো ধনিয়া চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম। ধনিয়া চিকেন পুরো রেডি আমার। দেখো ধনিয়া চিকেন আমার পুরো রেডি। দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে, দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতে কিন্তু খুব টেস্ট হবে। তো এটা গরম ভাতের সঙ্গে বলো বা যে কোনো খাবারের সঙ্গে বলো, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, সবকিছুর সঙ্গে কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এটা আমার পুরো রেডি হয়ে গেছে। আমি দেখো নামিয়ে নিয়েছি। আজকে এটা গরম ভাতের সঙ্গে আমরা খাবো। তো তোমরাও বাড়িতে এটা অবশ্যই বানিয়ে খাবে, দেখবে কতটা সুন্দর লাগছে খেতে। আর আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তোমরা আমার কাছ থেকে আর কি কি রেসিপি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।